পৃথিবীর জন্য এবং তার মানুষের জন্য মহান রবের যতগুলো দয়া আছে তার মধ্যে অন্যতম একটা উপহার হচ্ছে এই মুভির গল্প। কেন এই কথা বললাম? তার কারণ এই গল্পটা লেখা হয়েছে ঈসা আলাইহিস সালামের মা, জগৎ জননী, নারী জাতির সর্বোচ্চ সম্মানী ব্যক্তিত্ব মরিয়ম আলাইহিস সালামকে কেন্দ্র করে। তার জন্ম থেকে শুরু করে কিভাবে একজন অবিবাহিত কুমারী মেয়ে গর্ভধারণ করে এবং তারপর তার সাথে কি ভয়ানক সব ঘটনা ঘটে সেগুলো নিয়েই আজকের এই আয়োজন। পবিত্র বাইবেল থেকে এই পুরো মুভির গল্প লেখা হয়েছে। তাই সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শুরু করার আগে শেষ পর্যন্ত দেখার জন্য নিজেকে তৈরি করে নিন। ঐতিহাসিক কিছু ধর্মীয় ব্যাপার আছে যা শুরুতে আপনার কাছে খারাপ লাগতে পারে, আর গল্পের আসল সত্য বের করার জন্য আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। এত সুন্দর একটা ভিডিও নিয়ে কথা বলছি, তাহলে তো একটা লাইক আর সাবস্ক্রাইব পেতেই পারি নাকি? তো চলুন মূল গল্পে যাওয়া যাক। জুডাইন মরুভূমি এটি একটি ঐতিহাসিক জায়গা। বর্তমান জেরুজালেমের পূর্ব দিকে এর অবস্থান। সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার আশায় এক ভদ্রলোক 40 দিনের ধ্যান সাধনার জন্য যাত্রা শুরু করেন। মুভিতে এনাকে জোয়াকিম নামে পরিচয় করানো হয়েছে, কিন্তু আমরা এখানে তাকে ইমরান নামে ডাকবো। দিন রাত একাকার করে উদ্দেশ্যহীনভাবে চলতে থাকে ইমরান। এদিকে ওনার স্ত্রীও তাদের মনের ইচ্ছা পূরণের জন্য সৃষ্টিকর্তার কাছে তার রহমত ও দয়া ভিক্ষা চাচ্ছেন। ক্ষুধা পিপাসায় কাতর ইমরান একদিন কান্না করে সৃষ্টিকর্তার কাছে একটা সন্তানের আশায় দোয়া করছেন। এবার মনে হয় তার দোয়া কবুল হয়েছে। নীল আল খাল্লা পরা এক পবিত্র আত্মা সামনে এসে তাকে জানায়, সৃষ্টিকর্তা তোমার প্রতি সন্তুষ্ট আছেন, তিনি তোমাকে এক কন্যা সন্তান দেবেন, আর সেই কন্যা সন্তানের মাধ্যমেই নবী ঈসা আলাইহিস সালামের আগমনের যে ভবিষ্যৎবাণী করা হয়েছে তা বাস্তব হবে। কিন্তু পবিত্র আত্মা তাকে একটা শর্ত দেয়, আর তা হলো ওই কন্যা সন্তান বড় হওয়ার পর আবার যখন এই পবিত্র আত্মা তার সামনে দেখা দেবে, তখনই তার কন্যাকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে টেম্পলে রেখে আসতে হবে। টেম্পল বলতে সেই ধর্মের উপাসনালয়কে বোঝানো হয়েছে, যেমন মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, ইহুদিদের সিনেগগ, এরকম আর কি। এদিকে ইমরানের স্ত্রীর সাথেও ওই পবিত্র আত্মার দেখা হয়। সময়ের সাথে সাথে তাদের সন্তান বেড়ে ওঠে। তারপর আমাদের দেখানো হয় সেই সময়ে রোমের বাদশাহ জেরুজালেম শাসন করার জন্য এক অত্যাচারী রাজাকে এখানে নিয়োগ দেন। ওর নাম হেরড। আমরা তাকে রাজা হেরড নামে ডাকব। একদিন রাজদরবারে তিনি সবার উদ্দেশ্যে ঘোষণা করে দেন যে এখানে তিনি একটা মন্দির বানাবেন। সেই মন্দিরটাকে তিনি সেকেন্ড টেম্পল নাম দেন। আসলে এই রাজার উদ্দেশ্য ছিল জেরুজালেমের মধ্যে রোমের শাসন কায়েম করা। অনেক অর্থ খরচ করে তিনি সেকেন্ড টেম্পল বানানো শুরু করেন, কিন্তু এই রাজাকে এখানকার অনেকেই রাজা হিসেবে মেনে নিতে পারেননি। তারা জানত রাজা হেরড রোমের আদেশ মেনে এখানে ক্ষমতা বিস্তার করতে আসছে। তাই এখানকার মানুষ রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, আর যে জনসম্মুখে রাজাকে নিয়ে সমালোচনা করত তাদের পরিণতি হতো ভয়ানক মৃত্যু। ক্ষমতার লোভে রাজা হেরড প্রথমে রাজ্যের প্রধান ধর্মগুরুকে হত্যা করে। যদি সে বেঁচে থাকে তাহলে রাজা নিজের ইচ্ছায় জেরুজালেম শাসন করতে পারবে না, তাই তাকে মেরে সেখানে নিজের লোক নিয়োগ দেয়া হয়। তারপর সে তার স্ত্রীকেও মারে, কারণ ওই মন্দিরের ধর্মগুরু ছিল রাজার স্ত্রীর আপন ছোট ভাই। সন্দেহবাজ রাজা তার কোনো শত্রু অবশিষ্ট রাখেনি। তারপর আমাদের দেখানো হয় ইমরানের স্ত্রীর একটা ফুটফুটে কন্যা সন্তান হয়। তার নাম দেয়া হয় মেরি। ইনি হচ্ছে সেই মহীয়সী নারী মরিয়ম আলাইহিস সালাম। আমরা তাকে এখানে মেরি নামেই ডাকবো। মেরি ছোটবেলা থেকেই অনেক শান্ত এবং ধৈর্যশীল ছিলেন। সৃষ্টিকর্তার নির্বাচিত বান্দা হিসেবে কিছু বৈশিষ্ট্য তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল। মেরির বয়স তখন 12। তার মা একদিন বাড়ির কাজ করছিলেন, এমন সময় ওই নীল আলখাল্লা পরা পবিত্র আত্মা মানুষের রূপ নিয়ে সেখানে হাজির হয়। তাকে দেখে মেরির মা কেঁদে ওঠে। সৃষ্টিকর্তার আদেশ পালন করার জন্য এখন মেরিকে টেম্পলে পাঠাতে হবে, কারণ মেরির জন্মের আগেই তারা মেরিকে স্রষ্টার সেবায় উৎসর্গ করে দেওয়ার জন্য কথা দিয়েছিল। এতদিনে সেকেন্ড টেম্পল বানানো শেষ হয়েছে। ইমরান ও তার স্ত্রী মেরিকে নিয়ে টেম্পলের গেটে চলে আসে। পিতামাতার এমন ভালোবাসা মহব্বত ছিন্ন করে নিজেকে সৃষ্টিকর্তার কাছে সমর্পণ করা অনেক কঠিন কাজ। মেরি বাবা মার কাছে বিদায় নিয়ে টেম্পলে চলে যায়। এখানকার ধর্মগুরুরা জানত যে একজন মেয়ে এই টেম্পলে আসবে, আর তাদের ধর্মগ্রন্থের ভবিষ্যৎবাণী তাকে দিয়েই বাস্তব রূপ নেবে। টেম্পলের ধর্মগুরু মেরিকে বলে, তুমি কেন এখানে এসেছো? মেরি জবাবে বলে সে তার বাবা মায়ের ওয়াদা পূরণ করার জন্য এখানে আসছে। তখন ধর্মগুরু বুঝতে পারে তাহলে ভবিষ্যৎবাণী এখন বাস্তব হতে চলছে। মেরি এই টেম্পল থেকেই বড় হতে থাকে। এখানে অন্য সবার থেকে সে একটু হলেও আলাদা ছিল। অসহায় মানুষদের প্রতি তার ভালোবাসা ছিল সব সময় অন্যরকম। খাবারের টেবিল থেকে অতিরিক্ত খাবার সব একত্রে করে বাইরে না খেয়ে থাকা মানুষদের সে দিয়ে দিত।
একদিন একটা লোক এসে ওকে নানান রকমের আবোল তাবোল কথা বলতে থাকে। ও মেরির কাছে জানতে চায় সে রাজা হেরোডকে সমর্থন করে কিনা। মেরি সাফ সাফ জানিয়ে দেয় রাজা বলতে সে একমাত্র সৃষ্টিকর্তাকেই জানে, আর তার সমর্থন একমাত্র সৃষ্টিকর্তার প্রতি। তখন এই লোকটি মেরিকে ভয় দেখিয়ে বলে, তুমি রাজা হেরোডের টেম্পলে থেকে তার বিরুদ্ধেই কথা বলো? তোমাকে তো দেশদ্রোহী বলে সাজা ভোগ করতে হবে, আর যদি রাজার অনুগত হও তাহলে তুমি অনেক পুরস্কার পাবে। এমন সময় সেখানে ওই নীল পোশাক পরা পবিত্র আত্মা চলে আসে আর ওকে বলে, তুমি এক্ষণ এখান থেকে দূর হয়ে যাও। আসলে ওই লোকটা ছিল শয়তান। মানুষের রূপ নিয়ে মেরিকে লোভ দেখিয়ে তাকে ভুল পথে নিতে চাইছিল, কিন্তু পবিত্র আত্মার সামনে ওই শয়তান বেশিক্ষণ টিকতে পারেনি। এই প্রথম মেরি পবিত্র আত্মাকে মানুষের রূপে দেখে। খানিক পরেই সে খেয়াল করে সেখানে আর কেউ নেই। দৃশ্যপট পাল্টে যায়। রাজা হেরড তার লোকজন নিয়ে টেম্পলে আসতেছে। রোমের রাজাকে খুশি করার জন্য সে টেম্পলের চূড়ায় একটা ঈগলের মূর্তি স্থাপন করে। সেখানকার ধর্মগুরু হেরডকে বুঝিয়ে বলে যে সৃষ্টিকর্তার উপাসনালয়ে ঈগলের মূর্তি মানায় না। হেরড তার এই কথা মানতে নারাজ। এই টেম্পল, এই রাজ্য, এই পোশাক সবই তার মেহেরবানি। অন্য কোনো সৃষ্টিকর্তাকে সে মানতে নারাজ। ধর্মগুরুকে বিদ্রোহী ঘোষণা দিয়ে সবার সামনে তার চোখ অন্ধ করার ব্যবস্থা করে আর চিৎকার করে সবাইকে সাবধান করে দেয়। এমন সময় মেরির দিকে তাকিয়ে হেরডের চোখ আটকে যায়। কি যেন বলতে যাবে, ঠিক সেই সময়ে তার হ্যালুজিনেশন হয়। হেরড দেখে আকাশে বিজলি চমকাচ্ছে আর কে যেন একটা পেরেকের মধ্যে হাতুড় দিয়ে আঘাত করতেছে, আর এক ফোঁটা রক্ত পড়ে ওই পেরেকটার উপরে। হেরড থমকে যায়। আর এই ঘটনাটা সেনাপতি খুব ভালো করে খেয়াল করে, কারণ রাজার এমন অসহায় চেহারা সে এর আগে কখনো দেখেনি। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় এক যুবক শিকার করার জন্য নদীর পাড়ে যাচ্ছে। ওর নাম জোসেফ। নীল পোশাক পরা একটা লোক ওকে বলে, এখানে তেমন কিছু নেই, তুমি ওই দিক দিয়ে যাও, সেখানে ভালো কিছু পাবে। বলেই লোকটা সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর সে তার কথা মতো সেই দিকে যায়। সামনে গিয়ে দেখে মেরি নদীতে কি যেন ধোলাই করতে আসছে। তার সাথে কথা বলার জন্য সে নদীতে নেমে পড়ে। মেরির কাছে তার পরিচয় জানতে চায় জোসেফ। তখন মেরি তার নাম ঠিকানা বলে সেখান থেকে চলে যায়। জোসেফ সেখান থেকে উঠে সোজা মেরির বাবার কাছে আসে। নিজের পরিচয় দিয়ে বলে সে মেরিকে বিয়ে করতে চায়। কথা নেই বার্তা নেই, হুট করে একটা ছেলে এসে তাকে বলল যে তার মেয়েকে সে বিয়ে করতে চায়, আর তাতেই মেয়ের বাবা মা রাজি হয়ে যাবে নাকি? ইমরান সরাসরি তাকে নিষেধ করে দেয় আর বলে, মেরি নিজেকে সৃষ্টিকর্তার সেবায় উৎসর্গ করেছে, তোমার এমন প্রস্তাব নিয়ে আর কখনো এখানে আসবে না। কিন্তু এই যুবক নাসরবান্দা আবার দরজা খুলে প্রথমে ক্ষমা চায়, তারপর বলে নীল আলখাল্লা পরা একজনকে সে নদীর ওই ধারে দেখেছে এবং ওই লোকটাই তাকে মেরির কথা জানিয়েছে। নীল আলখাল্লার কথা শুনে ইমরান তখন বুঝতে পারে এটা তাহলে সৃষ্টিকর্তার একটা সিদ্ধান্ত। মুভির এখানে এসে একটা বিষয় পরিষ্কার করা দরকার। ইসলাম ধর্মে মরিয়ম আলাইহিসসালামের বিবাহের ব্যাপারে কোনো ধারণা দেয়া হয়নি। তিনি চিরকুমারী এবং অতি পবিত্র। তারপর টেম্পলের ভিতরে সকলের উপস্থিতিতে ওদের বিয়ের ব্যবস্থা করা হয়। আজকালকার বিয়ের ধরন এবং সেই যুগের বিয়ের মধ্যে অনেক তফাৎ আছে। এখনকার বিয়ে বলতে ধুমধাম আয়োজন, খাওয়া, অনুষ্ঠান, তারপর বরকনের একত্রে অবস্থান। কিন্তু মেরির বিয়েতে এসবের কিচ্ছু হয়নি। আসলে সৃষ্টিকর্তা আমাদের সরাসরি সাহায্য করেন না, তাই মেরিকে সাহায্য করার জন্য তিনি এই যুবককে নির্বাচন করেছেন। ভিডিওটি আর খানিক দেখলে বুঝতে পারবেন আল্লাহর প্ল্যান কত সুন্দর আর কত নিখুঁত। নিয়ম অনুযায়ী বিবাহের কাজ শেষ হওয়ার পর মেরির বাবা মা বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় আর জোসেফ চলে যায় তার কাজে। মেরি ফিরে যায় টেম্পলে। রাতের বেলা সৃষ্টিকর্তার উপাসনা করে সেখানেই ঘুমিয়ে পড়ে মেরি। খানিক পর বাইরের বৃষ্টির শব্দে তার ঘুম ভেঙে যায়। এখানে সে কারো উপস্থিতি টের পেয়েছে। ভয়ে ভয়ে মেরি তার পরিচয় জানতে চায়। তখন পবিত্র আত্মা তাকে বলে, ভয় পেও না, কারণ তুমি সৃষ্টিকর্তার অনুগ্রহ পেয়েছো। তুমি এখন মা হবে আর তোমার একজন পুত্র সন্তান হবে এবং তার কোনো পিতার পরিচয় থাকবে না। সে দাউদের ঘরে রাজত্ব করবে। মানে দাউদের ঘর বলতে তখনকার সেকেন্ড টেম্পল আর জেরুজালেম শাসন করার কথা বলা হয়েছে। কিন্তু মেরি বলে তা কিভাবে সম্ভব? ঠিক তখনই একটা আলো দেখতে পায় সে। পবিত্র আত্মা মেরিকে বলে, সৃষ্টিকর্তা চাইলে অসম্ভব বলতে কোনো কিছুই থাকে না। তারপর ওই পবিত্র আত্মা তার পুত্র সন্তানের নাম ঠিক করে দেয় আর মেরিকে বলে এই ঘটনার মধ্য দিয়ে সে জগতের সমস্ত নারীদের আদর্শ হয়ে থাকবে। মেরি সৃষ্টিকর্তার আদেশ কবুল করে নেয়। পরদিন সকালবেলা সে যেমন শুয়েছিল তেমনভাবেই আমরা তাকে সেখানে দেখতে পাই। টেম্পলের ধর্মমাতাকে গত রাতের ঘটনা সব খুলে বলে, কিন্তু ধর্মমাতা তার কথায় সামান্য পরিমাণেও অবাক হয় না, কারণ এখানকার ধর্মগুরুরা এই ঘটনার সম্ভাবনা আগে থেকেই জানত। ধর্মমাতা মেরিকে খুব ভালো করে বোঝায় সে যেন এই কথা কোনোভাবেই অন্য কাউকে না বলে।
কিন্তু আড়াল থেকে একটা মেয়ে তাদের এই সব কথা শুনে ফেলেছে। আমাদের দেখানো হয় টেম্পলের প্রধান মেরিকে ডেকে নিয়ে তার কথার সত্যতা সম্পর্কে জানতে চায়। মেরি তার সাথে ঘটে যাওয়া সব কথা সত্য বলে জানায়। টেম্পলের প্রধান মেরিকে জানায় এমন অবস্থায় সে টেম্পলে থাকতে পারবে না, তাকে এখান থেকে চলে যেতে হবে। ধর্মমাতা মেরিকে সান্ত্বনা দিয়ে বলে সৃষ্টিকর্তার বিধান তোমাকে মেনে নিতেই হবে, আর তুমি খুব তাড়াতাড়ি এখানে আবারও ফিরে আসবে। তখন মেরি সেখান থেকে তার মায়ের কাছে চলে আসে, কিন্তু সে এখনো ব্যাপারটা মেনে নিতে পারছে না। কিভাবে এটা সম্ভব? মা তাকে সান্ত্বনা দেয় আর জানায় এখন সময় খুব খারাপ যাচ্ছে, আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। কেউ যদি জেনে যায় তাহলে তোমাকে পাথরে নিক্ষেপ করে মেরে ফেলবে। তাই মেরির মা একটা বুদ্ধি বের করে। তার এক বোন সেই সময়ে গর্ভবতী ছিল, মানে মেরির খালা। তাই মেরিকে এখন তার কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় মেরির মা। সেখানে থাকলে মেরির পরিচয় গোপন থাকবে আর বাচ্চা হওয়ার সময় কোনো ঝামেলা হবে না। কথা মতো সে মেরিকে তার খালার কাছে পাঠিয়ে দেয়। মেরির খালুর নাম ছিল জাকারিয়া, অত্যন্ত ভালো মানুষ, যদিও এই মুভিতে তাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। মেরির খালা মেরিকে এখানে নিশ্চিন্তে থাকতে বলে। এদিকে মেরি গর্ভবতী হওয়ার কথা সব জায়গায় জানাজানি হয়েছে। জোসেফের কাজের সাথীরাও এ নিয়ে তার সাথে মজা করছিল, কিন্তু জোসেফ ব্যাপারটা সহজে মেনে নিতে পারেনি। মারামারির এক পর্যায়ে তারা জোসেফকে মাথায় আঘাত করে সেখানে অজ্ঞান করে দেয়। তখন মেরি খালাকে নিয়ে তার মা বাবার সাথে দেখা করতে এসেছে। জ্ঞান ফিরিলে জোসেফ সোজা চলে আসে তার বাবা মার সাথে দেখা করার জন্য। হঠাৎ দরজার আওয়াজ শুনে তারা ভয় পেয়ে যায়। মেরিকে আড়াল হতে বলে ইমরান দরজার কাছে এসে দেখে জোসেফ দাঁড়িয়ে আছে। সে মেরির সাথে দেখা করতে চায়, কিন্তু ইমরান ওকে বলে মেরি এখানে নেই, সে এখন তাদের কাছ থেকে অনেক দূরে আছে, কিন্তু কোথায় আছে তারা জানে না। জোসেফ চলে যাওয়ার পর মেরি তখন জানতে পারে যে জোসেফ তার সাথে দেখা করতে আসছিল। তখন মেরি জোসেফের সাথে দেখা করার জন্য বাইরে চলে আসে। অনেক লোকের ভিড় ঠেলে যাওয়ার সময় হঠাৎ তার সামনে মানুষের রূপ নিয়ে ওই শয়তান হাজির হয়। আশপাশ থেকে অনেক লোকজন এসে তাকে ঘিরে ধরে। এবার মনে হয় আর রেহাই নেই। শয়তান চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় যে মেরি মহাপাপী, তাই তার বিয়ের আগেই সে বাচ্চার মা হতে যাচ্ছে, আর তার শাস্তি হিসেবে তাকে পাথরের আঘাতে মেরে ফেলতে হবে। ঠিক সেই সময়ে জোসেফ সেখানে চলে আসে আর মেরিকে কোনো মতে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি, মুভির এই গল্প বাইবেল থেকে নেওয়া হয়েছে, তাই অনেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এমন ঘটনা অস্বস্তিকর লাগতে পারে, কারণ ইসলামের কোনো গ্রন্থে মেরির এমন কোনো বর্ণনা লেখা নেই। মরিয়ম আলাইহিসসালাম যখন গর্ভবতী হন তখন সৃষ্টিকর্তার হুকুমে তিনি এক নির্জন এলাকায় দীর্ঘদিন একা বসবাস করেছিলেন। যাই হোক, মুভির পরের দৃশ্যে দেখানো হয় রাজা হেরোডের বিপক্ষে বিদ্রোহীরা আন্দোলনে নেমে পড়েছে, আর বিদ্রোহ দমনের জন্য রাজার পোষা বাহিনী নেমে পড়ে। এই ফাঁকে একজন সেনাপতিকে ইমরানের কথা জানায় আর বলে ইমরান নাকি এই বিদ্রোহীদের সাহায্য করত, তাই তাকেও শায়েস্তা করা দরকার। এদিকে জোসেফ ও ইমরান মেরিকে নিয়ে এই এলাকা ত্যাগ করে অনেক দূরে যাত্রা করে। সেনাপতি ইমরানের বাড়িতে এসে দেখে কেউ নেই। একটা কাজের মেয়েকে দেখে সে তার কাছে মেরির ব্যাপারে সব কথা জেনে নেয়। মেরির গর্ভে যে সন্তান আছে সেই নাকি ভবিষ্যতে ইহুদিদের রাজা হবে, আর তার সংকেত হিসেবে আকাশে একটা তারা দেখা যাবে। তারাটি অন্য তারাদের থেকে অনেক উপরে এবং তা আকাশে উজ্জ্বল দেখাবে। তার কথা শুনে সেনাপতি কিছু না বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইমরান ও জোসেফ তাদের পরিবারকে নিয়ে একটা উঁচু জায়গায় তাঁবু গাড়ে, কিন্তু ডাকাতের দল হঠাৎ কোথা থেকে যেন এসে তাদেরকে আক্রমণ করে বসে। মারামারির এক পর্যায়ে ইমরান সেখানে নিহত হয়। সকালবেলা ইমরানের লাশ কবরস্থ করে জোসেফ মেরিকে নিয়ে সেখান থেকে একাই বেথলেহেমের দিকে যাত্রা শুরু করে, আর মেরির মা অন্য রাস্তা দিয়ে সেখানে গিয়ে পরে তাদের সাথে দেখা করবে। বেথলেহেমে আসার পর জোসেফ মেরিকে একখানে বসিয়ে রেখে একটা থাকার জায়গা খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনো জায়গা পায় না। তারপর পাহাড়ের উপরে একটা পরিত্যক্ত বাড়িতে এসে আশ্রয় নেয়। এতক্ষণে মেরির মাও এখানে চলে এসেছে। শয়তানের শেষ পরিণতির একটা স্বপ্ন দেখে মেরি ঘুম থেকে জেগে ওঠে। তার মা হওয়ার সময় এসেছে। এর মাধ্যমে এই পুরো দুনিয়া এক মহামূল্যবান উপহার পেতে যাচ্ছে, আর তিনি হচ্ছেন ইহুদি জাতির ত্রাণকর্তা এবং নাজাতদাতা। সেই রাতেই আকাশের একটা তারা আর বাকি সমস্ত তারাকে পিছনে ফেলে আকাশে জ্বলজ্বল করে ওঠে। পুরো পৃথিবী জুড়ে খানিকের জন্য নেমে আসে এক অনাবিল শান্তি ও নিস্তব্ধতা। তার কিছুক্ষণ পরেই এই খবর চলে আসে রাজা হেরোডের কাছে। কোথায় কিভাবে বাচ্চার জন্ম হয়েছে তার সব তথ্য নিয়ে সেনাপতিকে বেথলেহেমের দিকে যাওয়ার হুকুম দেন, এবং এও বলেন সেখানে জন্ম হওয়া সব বাচ্চা একত্রে করে এই রাজদরবারে নিয়ে আসতে হবে। সেনাপতি কথা মতো তার লোকজন নিয়ে বেথলেহেমের দিকে যাত্রা শুরু করে।
ঠিক সেই সময়ে এক ঘোড়সাওয়ার এসে ওদেরকে জানায় রাজা হেরোডের লোকজন তাদের দিকে ধেয়ে আসছে, আর যদি এসে তাদেরকে এখানে পায় তাহলে সবাইকে মেরে ফেলবে। রাজার সেনারা বেথলেহেমে এসে এক অমানবিক আচরণ শুরু করে, সদ্যজাত সন্তানদের তুলে নিয়ে যাচ্ছে আর যে সামনে বাধা হয়ে আসছে তাকেই শেষ করে দিচ্ছে। এই ফাঁকে যোসেফ মেরি ও বাচ্চাকে নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে যায়। সৈন্যদল সেখানে এসে কাউকে পায় না, গাড়ির চাকার দাগ অনুসরণ করে তাদের দিকে ছুটতে থাকে। যোসেফ মেরিকে নিয়ে জেরুজালেম থেকে একেবারেই মিশরের দিকে যাত্রা শুরু করে। মাঝপথে কিছু খাবারের জন্য একটা বাড়িতে খানিক সময়ের জন্য তারা আশ্রয় নেয়। এই বাড়ির মালিক অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু রাজার সৈন্যদল আবারও সেখানে চলে আসে, বাড়ির চারপাশে আগুন লাগিয়ে দেয়, নৌকাটাও পুড়িয়ে দেয় যাতে কেউ এখান থেকে পালাতে না পারে। ঘরের ভিতরে সে মহিলাকে জিম্মি করে আর ওদেরকে কোথায় পালিয়ে রেখেছে জানতে চায়। সেনাপতি কিছু না বলে সেই দিকে গিয়ে তলোয়ার দিয়ে উপরে খোঁচাতে থাকে। মেরি তাড়াহুড়ো করে উঠে জানালা ভেঙে সেখান থেকে বাইরে চলে যায়। বাড়ির মালিক ও তার স্ত্রী সেনাপতিকে আটকে ধরে যোসেফকে সেখান থেকে চলে যেতে বলে এবং সেনাপতিকে কিছুক্ষণ ঘরের ভিতর ব্যস্ত রাখে। এই ফাঁকে যোসেফ মেরিকে উপর থেকে নামিয়ে নিয়ে এসেছে, কিন্তু এতক্ষণে সেনাপতি বাড়ির মালিককে হত্যা করে ফেলেছে। বাইরে এসে মেরিকে মারতে যাবে এমন সময় যোসেফ ছুটে এসে সেনাপতিকে ধাক্কা দিয়ে একটা জালের সাথে পেঁচিয়ে দেয়। নিজের হাতে জ্বালানো জালের আগুনে সেনাপতি চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। মেরি ও যোসেফ ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসে। বিস্তীর্ণ মাঠ পাড়ি দিয়ে ঘোড়া ছুটে চলছে মিশরের উদ্দেশ্যে। কি যেন মনে করে মেরি ঘোড়া থামাতে বলে। যোসেফকে জানায় সে তার বাচ্চাকে নিয়ে টেম্পলের দিকে যাবে, কিন্তু যোসেফ যেতে চাইছিল না। সমস্ত এলাকা জুড়ে রাজার লোকজন ওত পেতে আছে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু মেরি এতক্ষণে এইটুকু নিশ্চিত হয়েছে যে তাদের উপরে সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে। যোসেফ মেরির কথায় ভরসা পায়। ঘোড়া ঘুরিয়ে নিয়ে টেম্পলের দিকে যাওয়া শুরু করে যোসেফ। এদিকে রাজদরবারে বেথলেহেমের সব নবজাতকদের একত্রে করা হয়েছে। সৈন্যদের একজন তাকে জানায় এখানকার বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চাই সেই বাচ্চা নয় যে বাচ্চাকে রাজা খুঁজতেছে। হেরোড তখন পাগলের মতো হয়ে যায়, তলোয়ার তুলে নিয়ে একটা বাচ্চাকে মারতে গিয়েছে। এমন সময় পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাক দেয়। ওই পবিত্র আত্মা তাকে বলে, তুমি একটা অভিশপ্ত আত্মা আর তোমার ইতিহাস কিছুদিনের মধ্যেই ধূলিসাৎ হবে। রাজা তলোয়ার ঘুরাতে ঘুরাতে সেদিকে আগায়। আসলে পবিত্র আত্মাকে রাজা হেরোড ব্যতীত এখানে আর কেউ দেখতে পায়নি। রাজার এমন আচরণ দেখে সবাই মনে করেছিল সে পাগল হয়ে গিয়েছে। এক এক করে সবাই দরবার ছেড়ে চলে যায়। রাজা একা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে মেরি ও তার বাচ্চা বহাল তবিয়তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এতক্ষণে মেরিও টেম্পলে চলে এসেছে। সবাই তাকে স্বাগত জানায়। এক প্রবীণ বৃদ্ধ বাচ্চাকে কোলে নিয়ে মেরিকে জানায় এই বাচ্চা ইসরায়েলের অনেক লোকের উত্থান পতনের কারণ হবে এবং লাখো কোটি লোকের মুক্তির দিশারি হবে সে। তারপর মুভির কাহিনী এখানেই শেষ হয়। আসলে এই ধরনের রিলিজিয়াস মুভির গল্প এক্সপ্লেইন করা বেশ কঠিন, কারণ এখানে কম বেশি কিছু সত্য মিথ্যার মিশ্রণ থাকে যা অনেকের মনে আঘাত করতে পারে। তাই ভিডিওটির শেষে এসে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।